আসসালামু আলাইকুম। ইউরোপে আসার আগে অনেক ইচ্ছে ছিল, আইসা প্রচুর ভিডিও করব, আপলোড দিব, কিন্তু এখন হয়ে ওঠে না। টাইম এতটাই ভ্যালুয়েবল, এখানে সব কিছু মিলাই হয় নাই। তারপরে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে অনেকে যারা অস্ট্রিয়াতে আসবেন পড়াশোনার জন্য, আমার পরিচিত বা যারা ভাই বন্ধু আছে বা যারা আননোন পার্সন অনেকে নক করছেন, অস্ট্রিয়া এবং জার্মানির যে পার্থক্যটা। অস্ট্রিয়া জার্মানি ওদের ভাই বন্ধু দেশ বলা হয়, দুইটাই সেনজেন, দুইটা অর্থনৈতিক দিক দিয়ে অনেক পাওয়ারফুল। যদি আপনারা আরও ডিটেলস জানতে চান, গুগলে অবশ্যই সার্চ করবেন। প্রচুর ঠান্ডা, আমি কথা বলতে পারতেছি না, মনে হয় +2°C তাপমাত্রা এখন। আর অস্ট্রিয়ার রুলস রেগুলেশন বলতে জার্মানির মতোই। আপনার যদি আমি অ্যাডভান্টেজ বলি অস্ট্রিয়া, তাহলে এখানে পাবলিক ইউনিভার্সিটিতে আপনার চান্স পেলে কোনো টিউশন ফি লাগবে না, উইদাউট টিউশন ফি সারা পড়াশোনা করতে পারবেন, যেটা জার্মানির মতো। আর আপকামিং যারা স্টুডেন্ট আসবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করবেন যে পড়াশোনার উদ্দেশ্যে, কারণ উইদাউট পড়াশোনা আপনি অস্ট্রিয়াতে থাকতে পারবেন না, আপনাকে চলে যেতে হবে। একটা নর্মাল ক্রেডিট বা ইউরোপিয়ান সিস্টেমে ECTS বলা হয়, এটা আপনাকে পাস করতে হবে প্রত্যেক বছর যখন ভিসা রিনিউ করবেন। আর অস্ট্রিয়া অর্থনৈতিক বা ইকোনমিক দিক থেকে বলে ইউরোপের মধ্যে মেবি 7 নাম্বার অবস্থান করতেছে। সো এটা অর্থনৈতিক, যদিও আমরা অনেকে চিনি না, কিন্তু জার্মানি অস্ট্রিয়া লাইক বলা যায় ইন্ডিয়া বাংলাদেশের মতো, যদিও ইন্ডিয়া বাংলাদেশকে অনেক ডমিনেট করে, বাট ইউরোপে এমনটা হয় নাই। আর আমি যে সিটিতে আছি এটা হলো ভিয়েনা সিটি, এটা বলা হয় পৃথিবীর একমাত্র বসবাসযোগ্য, ক্রমান্বয়ে প্রতি বছর এটা প্রথম স্থান অধিকার করতেছে, শান্তি বসবাস যোগ্যের জন্য। এখানে কোনো কোনো মারামারি, বসবাসযোগ্য শান্তি কখন বলা হয়, যখন একটা সিটিতে কোনো কিছু সমস্যা না থাকে। এটাই আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।